বেশি হাওয়া দিবেন না, যতটুকু আর কি দরকার। ইজিলি আপনারা নিজেরাও ফিটিং করতে পারবেন। বাসায় যদি সাইকেল থাকে এরকম, যদি কোনো সময় সমস্যা হয় আপনারা ঠিক করতে পারবেন। ভাই মেয়েদের জন্য সাইকেল নিয়ে আসছি, পার্পল কালার সাইকেল, কত সুন্দর একটা সাইকেল দেখেন। এটা কিন্তু আপনার অরিজিনাল চায়না সাইকেল। আর এই সাইকেলটা কতটা স্মুথ দেখেন, দেখেন কতটা স্মুথ। আর এই সাইকেলটা যারা নিতে চান আমাদের থেকে নিতে পারবেন, আমরা সারা বাংলাদেশ হোম ডেলিভারি দিই। আর এই সাইকেলটা কিভাবে চায়না থেকে আসে সম্পূর্ণ ভিডিও কিন্তু দেওয়া আছে, আপনারা চাইলে এটা ফিটিং করতে পারবেন। আর এটা কিন্তু বেল্ট আছে, একটু এদিকে আসেন আমি দেখাই। এটা মূলত কিন্তু বাচ্চাদের সাইকেল। এটা কিন্তু আপনি দুইটা বাচ্চা বসতে পারবে, ছোট বড় করা যায়, প্লাস বেল্ট আছে। ঝুড়িটা কিন্তু মেটালের, একদম অরিজিনাল চায়না সাইকেল। এই সাইকেলটার দাম নিচ্ছি আমরা মাত্র 12,500 টাকা। সারা বাংলাদেশ আমরা কিন্তু এটা হোম ডেলিভারি দিয়ে থাকি। আপনারা যারা নিতে চান সরাসরি ভিডিও কল দিয়ে দেখে শুনে নিতে পারবেন। কালার আছে দুইটা। সাইকেলটা কিভাবে ফিটিং করবেন, কোনো সময় যদি সমস্যা হয় কিভাবে খুলবেন, সম্পূর্ণ এই ভিডিওর শেষে কিন্তু দেওয়া আছে। ভাই অরিজিনাল চায়না সাইকেল আজকে ফিটিং করে দেখাবো, একেবারে সহজভাবে ফিটিং করতে পারবেন। এই যে দেখেন, এটা কিন্তু এখানে মডেল নাম্বার দেওয়া আছে, 16 ইঞ্চি সাইকেল, মেয়েদের পার্পল কালার। কিভাবে ফিটিং করবেন দেখেন, একেবারে ইজি। আমরা যেভাবে দেখাবো ঠিক একইভাবে আপনারা ফিটিং করতে পারবেন। ঘরে বসে আপনারা চাইলে এগুলো আপনারা ফিটিং করতে পারবেন। আর এটা আমি কিভাবে সহজে আপনারা ফিটিং করবেন পুরো ভিডিওতে দেখাই দিব। দেখেন মেয়েদের সাইকেল চায়না থেকে যেভাবে আসে, এটা হলো আপনার একটা স্টারিং, ঠিক আছে, হ্যান্ডেলটা সাইকেলের। আর এটার ভিতরে ক্যাটালগ আছে, অ্যাক্সেসরিজ আছে, কিভাবে ফিটিং করবেন সব অ্যাক্সেসরিজ এটার ভিতরে আছে। তারপরে সাইকেলের সাপোর্ট চাকা, ঠিক আছে, সামনের বাস্কেট যেটারে ঝুড়ি বলা হয়, মেটালের ঝুড়ি এটা। আর এটা হলো পিছনের ক্যারিয়ারের বসার, পিছনে যে বসবে তার জন্য একটা ছোট সিট। আর এটা হলো সিটের মেন ফ্রকটা আর কি, এটার উপরে সিটটা বসবে। তারপরে এখন হলো গাড়ি সাইকেলের মেন যে বডিটা, এই ঠিক আছে, সম্পূর্ণ বডিটা আমি দেখাচ্ছি। আপনারা আমাদের ভিডিওটা দেখলে একেবারে ইজিলি আপনারা নিজেরাও ফিটিং করতে পারবেন। বাসায় যদি সাইকেল থাকে এরকম, যদি কোনো সময় সমস্যা হয় আপনারা ঠিক করতে পারবেন আমাদের ভিডিও দেখে। আর এখানে আছে হলো আপনার সামনের মাঠগার্ড, এখানে আছে বসার সিট, ভিতরে কিন্তু আর কিছু নাই, দেখেন সম্পূর্ণ খালি। কীভাবে ফিটিং করবেন সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, তাহলে আপনার ফিটিং করতে আপনারা নিজেরাই ফিটিং করতে পারবেন। এখানে ফিটিং করতে কি কি লাগে আমি সব যন্ত্রের নাম বলে দিব, আপনারা দেখে দেখে করতে পারবেন। দেখেন এই চাকাটা কিন্তু বডির সাথে আটকানো আছে টাই ক্লিপ দিয়ে, টাই ক্লিপগুলো কেটে দিবেন। সামনের চাকাটা এখন দেখেন সম্পূর্ণ টোটালটা বের হয়ে আসছে, ঠিক আছে। একটা সাইডে রাখলাম, সাইকেলটা সোজা করে রাখলাম, এক জায়গায় দাঁড়ায় থাকলো। তো প্রথমে আপনারা ফিটিং করবেন হলো পিছনের যে ক্যারিয়ারটা, যেটার উপরে একটা ছোট বাচ্চা বসার জন্য, এই যে দেখেন, ঠিক আছে, একটু সোজা করে নেবেন রডগুলা, এই যে দেখেন, ঠিক আছে। তারপর আমি কিন্তু এটা দেখাইছিলাম যে পিছনে একজন বসার জন্য, এটা খুলবেন, পলি করা থাকে, আপনারা পলিগুলা খুলে নেবেন, নাহলে আবার দেখা যায় পলিগুলা থাকলে আপনারা চাকার সাথে বাজবে, শব্দ করবে অনেক সময়। এই যে এখানে দুইটা দেখেন আপনার এই যে নাট দেওয়া আছে, নাটগুলো সাইজ হলো 8-এর বল্টু, ঠিক আছে। এই যে আমি নাটগুলো আপনাকে খুলে দেখাচ্ছি। সম্পূর্ণটা কিন্তু আপনি ভিডিও দেখলে আপনারা নিজেরাই ফিটিং করতে পারেন, একেবারে ইজি। এখানে দেখেন একটা অপশন দেওয়া আছে, আমি দেখাই আপনাকে, একটু কাছে আসেন। এখানে কিন্তু বিট করা আছে, দেখেন এই সাইডে কিন্তু বিট নেই। তাহলে বিট সাইডেরটা হলো আপনার, এখানে দেখেন রডের বিট আছে, বিটের সাথে বসাবেন, বসায় এই সাইড থেকে মুভ করবেন। এই যে দেখেন এখানে বল্টুগুলো এখন কিন্তু দেখা যাচ্ছে। সেক্ষেত্রে আপনার নাটটা হাত দিয়ে বসায় যতটুকু আপনার টাইট ধরে হাত দিয়ে টাইট দিয়ে নেবেন, ঠিক আছে। জাস্ট হলো বল্টুটা আপনার প্যাচটা যতটুকু ধরে অতটুকু দিবেন। দেওয়ার পরে আপনার যদি বাসায় 8 নাম্বার ডালি থাকে তাহলে আপনার 8 নাম্বার ডালি দিয়ে টাইট দিতে পারবেন। আর যদি আপনার 8 নাম্বার ডালি না থাকে সেক্ষেত্রে প্লাস দিয়েও কিন্তু এটা টাইট দেওয়া যায়, ঠিক আছে। আমি এই যে দেখেন ইজিলি কিন্তু এখন ধরে গেছে। এই যে আমি 8 নাম্বার একটা এলিঙ্গি দিয়ে টাইট দিয়ে দিব, তাহলে আপনার জিনিসটা টাইট হবে, ঠিক আছে। আপনার ইজিলি কিন্তু আপনার এই যে আমি টাইট করে দিলাম, এটাও টাইট করে দিলাম। ভিডিও আপনি অনেক সময় একটু লং হয়, কারণ কি যদি আপনার টেনে টেনে দেখেন সেক্ষেত্রে আপনি বুঝতে পারবেন না কিভাবে ফিটিং করতে হয়, আপনারা বুঝতে পারবেন না। আর অবশ্যই ভিডিও পুরো দেখে চাইলে নিজেও আপনারা বাইরের থেকে যদি এই সাইকেলগুলো অনেক সময় দেখা যায় প্রবাসী ভাইরা পাঠায়, বাসায় পাঠায়, ফিটিং করতে পারে না, সেক্ষেত্রে আমাদের ভিডিওটা দেখলে আপনি ইজিলি ফিটিং করতে দেখেন। এখন এটা কিন্তু আপনি লড়বে না, যদি দেখেন লড়তে থাকে তাহলে এই নাট দুইটা টাইট দিবেন, ফ্রেমের সাথে অ্যাডজাস্ট হয়ে গেলে সেক্ষেত্রে আর লড়বে না। সেক্ষেত্রে আপনি এটা ফিটিং হয়ে গেছে। তারপরে হলো আপনার এখানে যে অ্যাক্সেসরিজগুলো দিছে, একটা
এখানে একটা পলির ভিতরে সবগুলোর ভিতরে কিন্তু নাট অ্যাক্সেসরি যা যা থাকে কোম্পানি সব একটার ভিতরে দেয়। শুধু আমি ক্যাটালগ আর পলিটা ফালাইলাম, কারণ আমাদের ক্যাটালগ লাগে না, আমাদের এটা ফিটিংটা একেবারে মুখস্থ তার জন্য। এখানে দেখেন একটা ফুলের মতো ডিজাইন করা আছে, ঠিক আছে। এটা পিছনের সাইডে হবে, পিছনের যে ঢেলনাটা থাকে এটা পিছনের সাইডে হবে। এখন এটা কিভাবে লাগাইবেন আমি দেখাই আপনাকে। এই যে দেখেন এখানে একটা কিন্তু লক আছে, ঠিক এই লকটা এই যে এখানে মেটালের ভিতর থেকে ঢুকবে, ঠিক আছে। এখানে দেখেন 3টা লক দেওয়া আছে, এই যে দেখেন। হ্যাঁ, এগুলো হলো আপনার ক্লিপ সিস্টেম। এই যে বসালাম, আপনার চাপ দিলাম, আটকাই গেল, চাপ দিলাম, ঘাড়ে ঘাড়ে কিন্তু দেখেন যদি কোনোটা না আটকায় সেক্ষেত্রে আপনার মাইনাস স্ক্রুড্রাইভার দিয়ে বা টেস্টার দিয়ে গুঁতা দিলেও কিন্তু এটা আটকায় যাবে। হ্যাঁ, এই দেখেন পুরাটা সেট আপ হয়ে গেছে। ঠিক সেমভাবে এটা আবার ফিটিং করবেন একই সিস্টেমে, একেবারে ইজি। এগুলা যারা ফিটিং করতে চান আপনারা নিজেরাই করতে পারবেন, কোনো সমস্যা হয় না এগুলা। এই যে ঠিক আছে, এই যে বসালাম, বসানোর পরে একটু কাছে আসেন, দেখ অনেক সময় লকগুলো একটু যদি আপনি ভিতরে না যায় সেক্ষেত্রে আপনার হাত দিয়ে চাপ দিলে বসে যাবে, আর যদি হাতে শক্তি না পান স্ক্রুড্রাইভার দিয়ে গুঁতা দিলেই বসে যাবে। এই যে বসে। হ্যাঁ, এখন প্রথমে আপনার এখানে দেখেন একটা প্লাস্টিকের ইয়া দেওয়া আছে কাভার, এটা হলো কার্টনটা জানি ছিদ্র না হয় সে কারণে এটা দেওয়া, এটা দরকার নেই। আর আমি যে দুটা টাই ক্লিপ কাটছিলাম এই দুটো আমি ফালাই দিলাম। এখানে দেখেন এখানে একটা পলি আছে, পলিটা আপনারা খুলে দিবেন, না হলে সাইকেলটা শব্দ করবে, চালানোর সময় শব্দ করবে। নাট দুইটা খুলবেন, এখানে 17 নাম্বার নাট দেওয়া আছে, এই যে দুই সাইডে 17 নাম্বারের নাট দেওয়া আছে। দুই পাশেরটাই আমি খুললাম, দেখেন দুইটা লক দেওয়া আছে, রাখলাম, ঠিক আছে। এখানে নিচে একটা ফোম আছে, এই যে দেখেন, জানি আপনার মাঠগাটটা বাঁকা না হয় কোম্পানি একটা ফোম দিয়ে দেয়, ফোমটা বের করে নেবেন। এখন আপনি প্রথমে লাগাবেন হলো এই যে দেখেন এখানে কিন্তু একটা বল্টু দিছে, এটা জাস্ট হলো ধরাবেন, টাইট দিবেন না, টাইটটা শেষে দিবেন। আমি দেখাই দিচ্ছি, আপনারা যেভাবে স্টার স্ক্রুড্রাইভার দিয়ে এটা টাইট দিতে পারবেন, চাইলে 10-11 রিং দিয়েও এটা টাইট দেওয়া যায়, এটা কোনো ব্যাপার না। আমি জাস্ট হলো হাত দিয়ে এটা জাস্ট একটু ধরাই দিলাম, এটা কিন্তু আমি টাইট দিই নাই, জাস্ট ধরাই দিলাম। টাইট আমি দিয়ে দিব, দেখাই দিব, সমস্যা নেই। এই সাইডেরটাও একটু বসালাম, ঠিক আছে। বসানোর পরে এই যে বল্টু দেওয়া আছে, এই জাস্ট আমি এটা জানি আপনার ফিটিংটা আপনি যখন টাইট দিবেন। এখন হলো একটা লক দেওয়া আছে, এই যে লকটা এটা ভিতরে দিব। এটা দিলে হয় কি, এটা ছাড়াও কিন্তু আপনি ফিটিং করতে পারবেন। সেই ক্ষেত্রে কিন্তু আপনার যে সাপোর্ট চাকাটা, এই ক্লাম্পটা যদি না লাগান তাহলে সাপোর্ট চাকাটা উঁচা নিচে হবে, ঠিক আছে, উঁচা নিচে হবে, অনেক সময় চালানোর সময় লুজ হয়ে যাবে। এই কালামটা দিয়ে নেবেন, ঠিক আছে। এই যে এখন হলো আপনার এখানে উপরে একটা ঘাট আছে, 2টা 3টা 4টা ঘাট দেওয়া আছে, আপনি 2 নাম্বার ঘাট ইউজ করবেন, তাহলে সাইকেলটা ব্যালেন্স ভালো থাকবে। যদি দরকার পড়ে আপনি ছোট বড় করতে পারবেন। পরে আপনি মাঠগার্ডের যে লকটা এটা লাগাবেন, তারপরে সিটের যে লকটা এরপরে এটা লাগাবেন, তারপরে আপনি এক হাত দিয়ে এটা একটু জাতা দিয়ে ধরবেন, এক হাত দিয়ে বল্টুটা লাগাবেন, ঠিক আছে। এই যে ইজি ফিটিং, একেবারে ইজি ভাই। আমাদের ভিডিও দেখলে আপনারা নিজেরা এই যে 17 নাম্বার এলিঙ্গি দেওয়া, বা যদি 17 নাম্বার না থাকে সেলাই রেঞ্জ দিয়েও আপনার টাইট দিতে পারবেন, ঠিক আছে। এই যে আমি দিয়ে দিলাম, এই যতটুকু আপনার টাইট ধরে, ঠিক আছে। টাইট অতিরিক্ত দেওয়ার দরকার নাই, যতটুকু দেখবেন আপনার হাতে যতটুকু টাইট ধরে অতটুকু দিবেন। দেওয়ার পরে এরকম একটা প্লাস্টিক থাকে, প্লাস্টিকটা বসায় জাস্ট হালকা একটু বাড়িয়ে দিবেন, নাটের ভিতরে বসে যাবে। সেই ক্ষেত্রে বাচ্চার শরীরে নাটটা লাগবে না। সেম সিস্টেমই, একই সিস্টেম এই সাইডেরটা। এই যে দেখেন বসালাম, সাপোর্ট চাকাটা 2 নাম্বার ঘাটে বসালাম, ঠিক আছে। ক্যারিয়ার এই মাঠঘাটের যে লকটা এটা বসালাম, তারপরে কিন্তু আপনার বসার যে সিটটা এটার লকটা লাগালাম, মানে রড যেটা আছে ওটা লাগালাম, বসালাম। বসানোর পরে এই যে দেখেন, ঠিক আছে, টাইট দিয়ে দিলাম। আমরা ডালি দেওয়া করি, সেক্ষেত্রে একটু তাড়াতাড়ি হয়। আপনারা যারা সেলাই রেঞ্জ দেওয়া করতে চান একটু দেরি হবে, এই আর কি, আর কিছু না। ডালি দেওয়া করলে আপনি ইজিলি তাড়াতাড়ি করা যায়, ঠিক আছে। এটা হলো মূলত একটা মেয়েদের 16 ইঞ্চি সাইকেল, ঠিক আছে। 3 থেকে আপনার অনায়াসে আপনার বাচ্চা 10-12 বছরের বাচ্চা অনায়াসে চালাতে পারবে। এখন দেখেন আমি এই 2 সাইডে কিন্তু বসা করাই দিছি। আমি কিন্তু এই নাট 2টা বলছিলাম পরে টাইট দিব। স্টার স্ক্রুড্রাইভারে ঘাট দেওয়া আছে,
টাইট দিয়ে দিবেন। এই যে এখানে স্টার দিয়ে আমরা ঢিল দেওয়া করি তাড়াতাড়ি করার জন্য, আপনি স্টার দিয়েও টাইট দিতে পারবেন, চাইলে 10-11 রিং দিয়েও। দেখেন এখন সম্পূর্ণটা কিন্তু ফিটিং হয়ে গেছে, এটা পিছনের সাইডটা, মানে মূলত এটার মেন যে ফিটিংটা অলরেডি হয়ে গেছে। তারপরে আপনি কি লাগাবেন, এই যে দেখেন এই যে এখানে যে প্যাডেলটা, এই যে প্যাডেলটা লাগাই ফেলবেন, যত ছোট জিনিস সেটা লাগাই ফেলবেন। এরকম প্যাকেট করা থাকে, প্যাডেল দুইটা দেখতে একই রকম। দেখেন এখন আপনি বুঝবেন কিভাবে, এখানে দেখেন আর লেখা আছে, এখানে দেখেন এল লেখা আছে, যেটা ডাইন সাইড সেটা হলো আপনার আর এর হবে। এখন এটা এইভাবে কীভাবে লাগাবেন, ঠিক রডের মাথাটা সামনের দিকে টাইট হবে, সামনের দিকে কিন্তু, হ্যাঁ পিছনের দিকে লুজ হবে, সামনের দিকে টাইট হবে। আমি দেখাই দিচ্ছি আপনাকে। এই এখন এটা বসানোর পরে অনেকে কি করে রেখে দেয়, সেক্ষেত্রে এটা প্যাডেল করতে গেলে অনেক সময় লুজ হয়ে যায়। এখন আপনি কি করবেন, এটা 13 নম্বর একটা এল নেবেন, অন্য কোনো হবে 13 নম্বর ডালি নেবেন, ডালি নিয়ে এটা টাইট দিয়ে দিবেন, নিয়ে আপনি একটু বাড়ি দিয়ে দিবেন, সেই ক্ষেত্রে পুরো ফিক্সড হয়ে যাবে। বাচ্চা যত কিছুই করুক এটা আপনার খুলতে পারবে না, ঠিক আছে। ঠিক আছে, আর তারপরে যেটা আপনার এই যে দেখেন এটাতে লেখা আছে এল, সামনের দিকে হবে, ঠিক আছে। বসালাম, এই যে সামনের দিকে বসানোর পরে এটাও টাইট দিয়ে দিবেন। আপনি চাইলে কিন্তু লুজ রাখতে পারবেন, চালাতে গেলে সেক্ষেত্রে খুলে যাবে। হ্যাঁ, এটা একটু বাড়ি দিয়ে দিবেন, আর যদি হাতের শক্তি থাকে হাতের শক্তি দিয়েও আপনার টাইট দিতে পারবেন, বাড়ি দিলেই ভালো হয়, হাতে চাপচুপ খাওয়া যায় না। এই ঠিক আছে, সম্পূর্ণ টাইট হয়ে গেল। এখন আপনার সামনের ফ্রকটা যেটা ফিটিং করবেন, এটা আপনার ডান দিকে ঘোরাবেন, ঘুরাইলে দেখেন এটা সামনের দিকে চলে আসে, এটা কিন্তু এদিকে ঘোরানো থাকে, ঠিক আছে। আপনি এটা ঘুরাবেন, ব্রেকটা সামনের দিকে আসবে, দেখেন এই যে আমি ঘোরালাম, সামনের দিকে আসলো, আসার পরে এই যে পিছনের ব্রেকের তারটা এখানে কিন্তু দেখেন ছিদ্র দেওয়া আছে, এই যে লগের ভিতরে এখানে একটু কাছ থেকে দেখেন ছিদ্র দেওয়া আছে, এটার ভিতর দিয়ে এটা দিয়ে দিবেন, তাহলে আপনি এলোমেলো হবে না, গুছানো থাকবে। আপনি না দিলেও সমস্যা নেই, এটা হলো পুরো অরিজিনাল চায়নারা যেভাবে ফিটিং করে একই সিস্টেমে আমি আপনাকে ফিটিংটা দেখাচ্ছি। খুললাম, ঠিক আছে। এখানে একটা এক্সট্রা প্লাস্টিক দেওয়া আছে যেন কার্টন ছিদ্র না হয়, সেই ক্ষেত্রে এটা দেওয়া, এটা কোনো প্রয়োজন নেই, এটা খুলে দিলাম। এখন আপনি এখানে এই যে এখানে যে একটা আছে দেখেন, একটু কাছে আসেন, এটা আমি 10-11 রিং দিয়ে ডালি দিয়ে রিং দিয়ে খুলবো, ঠিক আছে। একেবারে ইজিভাবে ফিটিং করতে পারবেন, কোনো জটিল কিছু না। অনেক সময় বাসায় দেখা যায় আপনাদের সাইকেল থাকে, কিভাবে খুলতে হয় আপনারা জানেন না, আমাদের ভিডিও দেখে এই যে সামনের একটা জুড়ি আছে, এটা আপনি আগে রডের ভিতর দেখে দিবেন, হ্যাঁ। বসানোর পরে এটা বসাবেন, এই যে এখান থেকে বের হলো, হ্যাঁ। বের হওয়ার পরে যে মাঠগাটটা থাকে, এই যে মাঠগাটটা সাইকেল যেটা আপনার সামনের চাকা থাকে, বৃষ্টির দিন চালালে পানি প্যাক মাটি এগুলা জানি শরীরে না ওঠে, তার জন্য এই যে এখানে বসালাম মাঠগাটটা, বসায় আমি এই যে টাইট দিয়ে দিলাম। দেখেন এটা এখন নিচের থেকে একটু উপরের দিকে উঠাইলে একটু লুজ দেনি, এই দেখেন একটু উপরে উঠছে, হ্যাঁ। এখন আপনি এটা উপরে ধরা অবস্থায় আপনার টাইট দিয়ে দিবেন, ঠিক আছে, তাহলে নিচের দিকে আপনার চাকার সাথে বাজবে না। হ্যাঁ, এখানে কিন্তু আমি যতটুকু টাইট দরকার অতটুকু, একেবারে গাঢ় শক্তি দিয়ে টাইট দেওয়ার দরকার নেই, যতটুকু দেখবেন আপনার নাটে ধরে ঠিক ততটুকুই নাট আপনি দিবেন, হ্যাঁ। এই যে দেখেন এখানে কিন্তু একটু বাড়তি আছে, উপরের দিকে ধাক্কা দিয়েছি, তাই সেক্ষেত্রে মাঠগাটটা উপরের দিকে উঠছে। এখন আপনি এটা সোজা করবেন, সোজা করার পরে এই যে দেখেন সামনের চাকাটা আমি একটু আবারও দেখাই, সামনের চাকার এখানে একটা প্লাস্টিক দেওয়া আছে, এটা হলো আপনার জানি কার্টনটা ছিদ্র না হয় এর জন্য, এই পাশে একটা দেওয়া আছে। ওরা অনেকে মনে করে এটা কোন জায়গায় লাগায়, আসলে এটা দরকার নেই। আর এটা হলো আপনারা এই দুইটা চারটা, দুই পাশে একটা আপনার এই যে ক্লিপ সিস্টেম, এবার একটা বল্টু, দুইটা চারটা খুললাম, খুলে চাকাটা বসালাম, এই যে দেখেন, ঠিক আছে। বসানোর পরে এই যে ক্লিপটা বসালাম, তারপরে মাঠগার্ডের যে রডটা থাকে এটা বসালাম, বসায় এটা টাইট দিয়ে দিলাম, ঠিক আছে। এই যে বসালাম, টাইট দিলাম, হ্যাঁ। সেমভাবে এটাও বসালাম, এই ক্লিপটা দিয়ে বসালাম, দিলাম, এটাও আপনার টাইট দিয়ে দিলাম, হ্যাঁ। তাই এটা হলো আপনার 13 নাম্বার যেটা, ওটা দিয়ে টাইট হবে, এই যে 13 নাম্বার দিয়ে। আমি কিন্তু প্রত্যেকটা যে যন্ত্রপাতিগুলা এগুলোর নাম বলে দিই, যেন আপনার বুঝতে সুবিধা হয়, হ্যাঁ। জানি আপনি দেখা যাইতেছে আপনার কাছে যদি থাকেও তাহলে আপনি ইজিলি ফিটিং করতে পারবেন। এই যে একই সিস্টেমে এটাও টাইট দিয়ে দিলাম,
ঠিক আছে। 13 নাম্বার বল্টুতে আপনি রিং দিয়া টাইট দিলাম, 13 নাম্বার রিং দিয়া টাইট দিলাম। দেওয়ার পরে এখানে দেখেন নাটটা কিন্তু বের হয়ে রয়েছে, বাচ্চার শরীরে রাখতে পারে, বাচ্চা ব্যথা পেতে পারে, তার জন্য চায়নারা কিন্তু আপনার এরকম স্টাফ ক্যাপ দিয়ে দিছে যেন বাচ্চার শরীরে না লাগে। হ্যাঁ, একই সিস্টেমে এই যে এই আরেকটা দিয়ে দিলাম, বসে গেল। হ্যাঁ, এখন আপনার সাইকেলটা কিন্তু অলরেডি হাফ ফিটিং হয়ে গেছে। হ্যাঁ, এই যে দেখেন অলরেডি কিন্তু হাফ ফিটিং হয়ে গেছে, মানে অর্ধেক কার্যই কিন্তু সাইকেলটা শেষ, ফিটিং করা হয়ে গেছে। এখন স্টারিং আর সিটটা আর ঝুড়িটা লাগাবেন, কিভাবে লাগাবেন দেখাই। হ্যাঁ, আপনার এই যে সিটটা পলিটা খুলবেন, এখানে দেখেন সিটের যে রডটা, উপরের মাথাটা দেখেন চিকন, নিচের মাথাটা মোটা, এটা নিচের দিকে থাকবে। এটা বসাবেন এই যে এটার সাথে, দেখেন এখন এটার সাথে বসাইলে এটা কিন্তু খুলে যায়। ঠিক আছে, এই যে খুলে যায়। এখন আপনি এটা এখানে বসাবেন, বসানোর পরে 13 নম্বর ডালি দিয়ে এটা টাইট দিবেন। এই যে দুই সাইডে বল্টু দেওয়া আছে, কাছে নিয়ে আসেন, এই সাইডে একটা বল্টু, এই সাইডে। তা আপনি এক পাশে টাইট দিবেন, হালকা টাইট দিবেন। হ্যাঁ, দিলাম, আপনার টাইট দিলাম। আপনার টাইট হালকা দিবেন, একবারে আহামরি টাইট দিবেন না, আমি দেখাচ্ছি আপনাকে। টাইটটা হালকা যখন দিবেন, এখন দেখেন রডটা কিন্তু আর পড়ে না, এখন হলো মোটামুটি একটা টাইট হয়েছে জানি রডটা না পড়ে। সেক্ষেত্রে আপনার এখানে যখন বসাবেন, হ্যাঁ এখানে যখন বসাবেন দেখেন সিটটা কিন্তু পিছনের দিকে ঢালু হয়ে রয়েছে, সামনের দিকে একটু বাড়িয়ে দিবেন। হ্যাঁ, এই এই সামনের দিকে একটু ঝাঁকি দিবেন। এখন দেখেন লেভেল আছে, ঠিক আছে, বাচ্চা সামনের দিকেও নাই পিছের দিকেও নাই, লেভেল। এখন এই সাইডে যে ক্লিপ আছে আমার হাতের দিকে দেখেন, এই পাশে একটা নাট আছে, এই পাশে একটা, এক হাত দিয়ে ধরবেন, এক হাত দিয়ে এটা টাইট করে দিবেন। ঠিক আছে, আমি কিন্তু এখানে কিন্তু এখনও টাইট হবে, ওটা পরে দিব, আগে এটা টাইট দিয়ে সিটটা বসাবো, নাহলে সিটটা নিচে নেমে যাবে। এর জন্য আমি এটা আমি চাপ দিয়ে এই শক্তি দিয়ে দিবেন, তাহলে আর এই দেখেন এখন কিন্তু এটা ফ্রি ঘুরতেছে, এটা টাইট হয়ে গেছে। এখন আপনার এই যে বল্টুটা আছে একটু নিচা করেন, নিচা করে বল্টুটারে দেখেন, এই যে এই বল্টুটাতে আপনার 13 নম্বর দিয়ে আপনি টাইট করে দিবেন। এখন দুই সাইডে টাইট দিতে হবে, এই সাইডে আপনি 5 থেকে 6টা প্যাচ দিবেন। হ্যাঁ, 6টা প্যাচ দিলাম। আবার এই সাইডেও কিন্তু সেমটাই কিন্তু আপনার 6টা প্যাচ দিব, দেখেন এই যে 6টা প্যাচ দিব এটাও। হ্যাঁ, 6টা প্যাচ দিয়ে দেখেন এখন আপনি এটা যতই ইয়া করেন এটা কিন্তু নিচেও যাবে না, বাঁকাও হবে না, এটার ভিতরে যদি বাচ্চা উঠা বসো কিচ্ছু হবে না। ঠিক আছে, আর এটাতে কিন্তু এখন হলো সিটের পিছনে কাজ শেষ। এখন কিন্তু পিছনের যদি আপনার সাইকেলটা ছোট করতে মনে হয়, এদিকে আসেন আমি একটু দেখাই, ক্লিপটা খুলে যতটুকু আপনার দরকার, সিট কিন্তু আপ ডাউন করা যায়, আপনার বাবু অনুযায়ী আপনি অতটুকু রাখবেন, বাচ্চাকে বসায় দেখবেন যতটুকু হয় এটা বাঁকা করে দিলাম। ঠিক আছে, তো এটা দেওয়ার পরে এখানে কিন্তু অধিকাংশ কাজই কিন্তু শেষ। এখন হলো আপনার ইয়াটা লাগাবেন, ঝুড়িটা। এই যে দেখেন ঝুড়িটা আমি একটু দেখাই, এই যে দেখেন রডটা কিন্তু বাঁকা হয়ে রয়েছে, দেখেন এই রডটা একটু প্লাস দিয়া সোজা করে নেবেন চাকা বরাবর, এই যে সামনের যে চাকাটা আছে চাকা বরাবর এটা একটু বাড়িয়ে দেওয়া, ঠিক চাকা বরাবর সোজা রাখবেন। রাখার পরে এই যে ঝুড়ি, মেটালের যে ঝুড়ি, এরকম দুইটা প্লাস্টিক দেওয়া আছে বল্টু সহ, দেখেন ঠিক আছে, বল্টু সহ দেওয়া আছে। আমি এখন এটার ভিতরে বসালাম। ঠিক আছে, এটার ভিতরে বসানোর পরে এই যে দেখেন এখানে কিন্তু সিদ্ধ দেওয়া আছে, এই যে দেখেন। ঠিক আছে, এখন আমি এটার সাথে বসাবো, এটা একটু যদি এটার সাথে বাজে এটা একটু নিচের দিকে করে দিবেন, তাহলে আর বাজবে না। এই যে দেখেন বসানোর পরে এই নাটটা বসায় দিবেন, যতটুকু টাইট ধরে হাত দিয়ে দিবেন, যদি টাইট বেশি ধরে বেশি দিবেন, সমস্যা নেই, যত বেশি টাইট দিবেন এই ঝুড়িটা তত বেশি স্ট্রং হবে। ঠিক আছে, এই যে টাইট দিয়ে দিলাম, ঠিক সেমটাও আমি এই পাশেরটাও লাগাই দিচ্ছি। এই যে দেখেন এখন এটার এই যে উপর দিয়ে দেখেন এখানেও কিন্তু একটা ছিদ্র আছে, উপর দিয়ে দেখেন ঝুড়ির ভিতরে কিন্তু দুইটা ছিদ্র আছে। এখন এটাও কিন্তু আপনার এই কালামের সাথে বসায় দিতে হবে, এই যে দেখেন। ঠিক আছে, এই যে বসানোর পরে এটা চাপ দিয়ে ধরে নিচে এবার নিয়ে আসেন, দেখেন নিচে কিন্তু বল্টুর সিস্টেম আছে। ঠিক আছে,
আপনার টাইট দিয়ে দিবেন, যতটুকু ধরে ততটুকু টাইট দিবেন। এটা যত বেশি ধরবে মানে যত বেশি টাইট দিবেন এটা তত বেশি স্ট্রং থাকবে, কারণ ঝুড়িটা তো মেটালের ঝুড়ি, এটা কোনো সমস্যা হবে না যতটুকু আপনার টাইট দেওয়ার দরকার। তবে মনে করে ঝুড়ির যে নাটগুলো থাকে দোনোটা লাগাই দিবেন, কোনোটা কম লাগাইবেন না। কোম্পানি কোনোটা বেশিও দেয় না কমও দেয় না, এটা যেটা দরকার সেটাই দেয়, ঠিক আছে। দেখেন এখন সাইকেলের ঝুড়িটা দেখেন একটু কিন্তু লড়বে না, কারণ আমি 4টা নাটে লাগাই দিছি এবং কি টাইট দিয়ে দিছি, যথেষ্ট পরিমাণ টাইট দিয়ে দিছি যতটুকু দরকার। এখন হলো আপনার শুধু বাকি আছে স্টারিংটা। এই যে দেখেন এখন স্টারিংটা কীভাবে ফিটিং করবেন, দেখেন এই এরকম পলি করা থাকে স্টারিংটা। এই দেখেন এখানে 4টা কিন্তু নাট আছে, এই যে 4টা নাট আমি খুলবো, ঠিক আছে। 4টাই আমরা এটা খুলে ফেলবো। অনেক সময় স্ক্রুড্রাইভার ড্রিল অনেক জায়গায় ঢুকে না, তার জন্য আমরা স্ক্রুড্রাইভার দিয়ে করি, ঠিক আছে। দেখেন ঠিক আছে, এখন এটা খুলে ফেললাম। একটা নাট হয়তো অনেক সময় প্যাচ বেশি দিছে থেকে প্লাস্টিক ভিতরে ঢুকে গেছে, সমস্যা নেই, এটাও খুলে নিলাম। হ্যাঁ, এই যে টোটাল 4টা নাট। এখন এখানে যে লকটা আছে প্লাস্টিকটা, এটা আমরা বডির ভিতরে রাখবো, এটা খুলবো না, এটা অনেক সময় খুলে ফেলে, এটা আমরা খুলবো না। এখন এই নাটটা লুজ দিয়ে এটা সোজা করবো। এই যে এখানে একটা নাট আছে, নাটটা লুজ দিয়ে ঠিক আপনার ফ্রেমের সাথে অ্যাডজাস্ট করেন। উঁচা নিচা রাখলে কিন্তু এখানে ঢুকবে না এই ফ্রোকের সাথে। হ্যাঁ, এই যে আমি এটা এখানে বসায় দিলাম। এখানে যে আপনার রডটা আছে, রডের সাথে বসায় 13 নম্বর যে ডালি আছে এই যে এটা দিয়ে টাইট দিয়ে দেবো। দেখেন এটা আপনার একবারে চাকার বরাবর, মানে সামনের চাকার সাথে স্টার্টিংয়ের মেজারমেন্টটা ঠিক রাখবেন, একেবারে স্টার্টিং বরাবর রেখে হালকা টাইট দিবেন। আগে টাইট দিয়ে যতটুকু ধরানোর পরে ঝুড়ির সাথে অ্যাডজাস্ট করে একটু সোজা করে নেবেন, ঠিক আছে। এই যে দেখেন এখন দেখেন পুরা স্টার্টিংয়ের সাথে স্টার্টিংটা আর চাকাটা একেবারে সোজা আছে। যদি আপনি বাঁকা রাখেন সেক্ষেত্রে কিন্তু আপনার চাকা একদিকে থাকবে, স্টার্টিং আরেক দিকে থাকবে। একেবারে আপনি এদিক থেকে তাকাবেন যে চাকার সাথে এটার মাপটা ঠিক আছে না, দেওয়ার পরে এটা টাইট দিয়ে দিবেন, ঠিক আছে। আমি এই যে একটা টাইট দিয়ে দিলাম। হ্যাঁ, এই যে এখন আর ভিতরেও যাবে না, ডান বাম মুভিং হবে না, একেবারে এই যে এটা দিয়ে ডান বাম করতে পারবেন। এখন করার পরে আপনার হলো এই যে ঝুড়ির যে 4টা নাট আছে, এই যে নিচে যে 4টা নাট আছে, এটা আমি ফিটিং করে আপনাকে দেখাচ্ছি। এই যে 2টা নাট আগে নেই, ঠিক আছে। নেওয়ার পরে আমি এই যে বসাই। এখন একটা স্টার স্ক্রুড্রাইভার দিয়ে আমি এটা একটু লাগায় দেখাই। এই 4 কোণায় 4টা নাট লাগাই দিবেন। আমি কিন্তু ভিডিও কোনো ধরনের টানাটানি বা কোনো কিছু করেই কেটে আমি কিন্তু ভিডিও করিনি, সম্পূর্ণটা একেবারে একটা ভিডিওতেই করতেছি, জানি আমি আপনারা সহজে বুঝতে পারেন যে আসলে সাইকেলটা ফিটিং করতে অনেকটা ইজি, ঠিক আছে। এই যে বসাই দিলাম, ঠিক আছে। দেখেন কোম্পানি কিন্তু একটা জিনিসও বেশি দিবে না, একটা জিনিস কমও দিবে না, এটা আপনারা দেখে দেখে যেটা যেটার সাথে থাকে ওটা এটা লাগাই নেবেন, ঠিক আছে, ঠিক আছে। এই যে তারপরে এখন হলো আপনার এই যে আমি দেখাই সাইকেলটা। এখন হলো যে ব্রেকটা, এদিকে থাকেন, এখানে দেখেন এই যে সামনের ব্রেক যেটা ডান হাতে হবে, হ্যাঁ, যেটা সামনের ব্রেক এটা সবসময় ডান হাতে হবে। এটা সবসময় তারটা লুজ থাকবে, এই যে তারটা আপ ডাউন করতে পারবেন। এটা আপনার ইয়াটা একটু ঘুরাই নেবেন, এখানে কাটা আছে অ্যালুমিনিয়ামের যে কাটা, দুটোটা একসাথে রাখবেন। ঠিক এটা এখানে কিন্তু অপশন দেওয়া আছে, এই যে দেখেন এখানে বসাবেন, বসায় এটা বাঁকা করবেন, বাঁকা করে এটার ভিতরে দিয়ে দিবেন, ঠিক আছে। দেওয়ার পরে এটা আবার মুভ করে দিবেন, তাহলে আর এটা বের হতে পারবে না। এখন এটা হলো আপনার এই হাত দিয়া 2টা আপনার যে ব্রেকের শু আছে, ব্রেক শু 2টা চাপ দিবেন, চাপ দিয়ে এই যে চাপ দিয়ে তারটা যতটুকু আসে হাত দিয়ে টান দিলে হয়, কোনো কিছু দিয়ে আপনি এই 2টা চাপ দিবেন। আমার হাতের দিকে থাকেন, আমি কিন্তু এটা চাপ দিয়ে রিংয়ের সাথে বসা করে দিচ্ছি। এখন এই তারটা টান দিয়ে আমি তারটা ছেড়ে দিলাম, এখানে যে নাটটা আছে এই যে কেবলের যে নাটটা, কেবলটা আমি টাইট দিয়ে দিলাম। দেখেন
ঠিক আছে, এই যে এটা সম্পূর্ণটা আমি টাইট দিয়ে দিলাম। ঠিক আছে, এখন কিন্তু দেখেন এই যে ব্রেক শু যেগুলো, এগুলো কিন্তু বাঁকা হয়ে রয়েছে, টায়ারের সাথে বাঁচতেছে। এটা লুজ দিবেন। ঠিক আছে, লুজ দেওয়ার পরে এটা বাঁকা করে দিবেন হাত দিয়ে। বাঁকা করে এই যে রিংয়ের যে মাপ আছে ঠিক সেই মাপে বসাবেন। উপরে বসাবেন না, নিচে বসাবেন। উপরে বসালে টায়ারের সাথে বাঁচবে, নিচে বসালে স্কোপের সাথে বাঁচবে। যেই মাপের রিং আছে ঠিক সেই মাপে রেখে এটা টাইট দিয়ে দিবেন। হ্যাঁ, সেমভাবে এটাও এই ঠিক আছে, এই যে দেখেন। আর এই সাইকেলটা যদি আপনার কারো পছন্দ হয়, আপনারা চাইলে কিন্তু আমাদের থেকে নিতে পারবেন। এটা দুইটা কালার আছে আমাদের কাছে, একটা হলো আপনার পার্পল কালার, একটা পিঙ্ক কালার। কালার দেখতে চাইলে ভিডিও কল দিবেন, ভিডিও কল দিয়ে ইনশাল্লাহ। আর এখানে দেখেন একটা নাট আছে, একটু লুজ আছে আমার কাছে মনে হইতেছে, তাও আমি একটু টাইট দিয়ে দিলাম। ঠিক আছে, এই দেখেন এখন ব্রেকটা দেখেন, দেখেন কাছে নিয়ে আসেন। ঠিক আছে, ইজিলি ব্রেক ধরবে। আচ্ছা, এটা শেষ, এখন হলো পিছনের ব্রেকটা। এটাও সেমভাবে এটা মুভ করবেন। যদি অনেক সময় হাতে জোর না পান, প্লাস দিয়ে একটু ইয়া করবেন। এই যে আমি দেখাই, নাটটা লুজ দিবেন। এই যে দেখেন এখানে কিন্তু কাটা আছে, কাটা বরাবর হবে। এটা বসালাম, বসানোর পরে এটা বসালাম, বসানোর পরে এই যে ঠিক আছে, এটা বসানোর পরে এই যে পিছনের যে আপনার এখানে যে একটা স্প্রিংয়ের মতো তার দেওয়া আছে দেখেন। ঠিক আছে, এটা এখন আপনি একটা প্লাস দিয়া টান দিয়া সামনের দিকে নিয়ে আসবেন। এই যে দেখেন এখানে কিন্তু আমি টান দেওয়ার সাথে সাথে স্প্রিংটা বাঁকা হয়ে যাচ্ছে। এই দেখেন, টান দিয়ে এটা সামনের দিকে নিয়ে এসে এক হাত দিয়ে ধরবেন, এক হাত দিয়ে এটা টাইট দিয়ে দিবেন। ঠিক আছে, যতটুকু আপনার দরকার টাইট দিবেন আগে। হ্যাঁ, টাইট দিলাম যতটুকু আর কি ধরে। এখন দেখেন চাকাটা ঘুরায় দেখেন টাইট মনে হইতেছে, মানে আপনি হালকা এটা একটু বাড়ি দিবেন। এই যে যেটা টাইট দিছেন, ঠিক আছে, এই দেখেন এখন কিন্তু স্মুথ হয়ে গেছে। ঠিক আছে, আর ব্রেক ধরবেন, এই যে দেখেন আমি একটু দেখাই, এই যে চলতেছে, ব্রেক ধরলে সাথে সাথে ব্রেক হবে। ঠিক আছে, এখন কিন্তু সাইকেলটায় কিন্তু হাওয়া দেওয়া হয় নাই। আর এটার এই যে ব্রেকগুলা, যে এখানে যে ব্রেকগুলা দেওয়া আছে, এই যে এগুলা দেখেন মুভিং হচ্ছে, এখানে কিন্তু এলএনজি দেওয়া আছে। এখন সেক্ষেত্রে আপনি একটা এলএনজি দিয়ে এটা টাইট দিয়ে দিবেন। এই যতটুকু আপনার দরকার আপনার টাইট করে দিবেন, সেমভাবে এটাও টাইট করে দিবেন। ঠিক আছে, এখন দেখেন এগুলো আর মুভিং হবে না, এগুলো যে কোনো দোকানে কিনতে পাওয়া যায়। আর হলো আপনার এখানে একটা ফুল দেওয়া আছে, এই যে দেখেন বাচ্চা যখন চালাবে তখন এখানে আর কি এটা ঘুরতে থাকবে এই ফুলটা। হ্যাঁ, এটা আমি বসাই দিলাম, আপনি ফুলটা সরাই নেবেন তাহলে হবে। আর এখন হলো সাইকেলটা আপনার বেল আছে একটা, এই যে ডান হাতে হবে, এই যে দেখেন। ঠিক আছে, নিচে একটা নাট দেওয়া আছে, এই নাটের সাথে আপনি এটা খুলবেন। ঠিক আছে, এটা খোলার পরে ডান হাতে হবে বেলটা, এই যে ডান হাতে বসা করে দিলাম। স্টার স্ক্রু ড্রাইভার টেস্টার দিয়েও টাইট দিতে পারবেন, বসায়া জাস্ট হলো আপনার টাইট দিয়ে দিবেন, দিয়ে মুভ করে দিবেন, বেল হবে। হ্যাঁ, এখন হলো আমি এটা একটু হাওয়া দিয়ে দেখাই। এই যে টায়ারটা একটু, যদি এটা অনেক সময় দেখেন নজেলটা কিন্তু বাঁকা থাকে, অনেক সময় বাঁকা রাখবেন না, সোজা রেখে তারপরে হাওয়া দিবেন, তাহলে এটা একেবারে আপনার টিউবটা নষ্ট হবে না। দেখা যায় বাঁকা রেখে আপনি যদি হাওয়া দেন সেই ক্ষেত্রে লিক হয়ে যায় অনেক সময়। টিউব কিনতে পাওয়া যায়, আহামরি কিছু না, জাস্ট আপনি এই যে হাওয়া দিয়ে দিলাম। দেখেন প্রথম অবস্থায় আপনি অল্প হাওয়া দিবেন, বেশি হাওয়া দিবেন না, যতটুকু আর কি দরকার। টাইট করে হাওয়া দিবেন না, বাচ্চাদের সাইকেল কখনোই টাইট করে হাওয়া দিতে হয় না। ঠিক আছে, দেখেন। আর এগুলা কিন্তু আপনার সাধারণত টিপ দিয়ে দেখবেন, যতটুকু দরকার বাচ্চার জন্য অতটুকু দিবেন। ঠিক আছে, এই যে খুললাম। ঠিক আছে, আর এটা দেখেন যদি আপনি ব্রেকটা লাগানোর পরে যদি দেখেন একটু টাইট বা কোনো কিছু, আপনি চাইলে এখান থেকে কিন্তু টাইট লুজ করা যায়। হ্যাঁ, এই দেখেন এখন কিন্তু একটু হালকা টাইট আছে মনে হইতেছে, এটা এখান থেকে একটু লুজ দিয়ে দিব। যদি একটু টাইট থাকে একটু লুজ দিয়ে দিবেন। ঠিক আছে, সম্পূর্ণটা আমি কিন্তু ফিটিং করার পরেও কিন্তু আমি দেখতেছি যে একটু টাইট আছে, হালকা একটু লুজ দিয়ে দিলাম। আর এই সাইডে দেখেন টায়ারের সাথে হালকা একটু বাঁচতেছে, এটা একটু নামাই দেব। ঠিক আছে, জানি চাকাটা ঘুরাইলে কিছুর সাথেই জানি না বাজে, ওটা দেখবেন। এই যে
দেখেন একেবারে এখন ফ্রি আছে, ঠিক আছে। আর হলো আপনার পিছনের চাকাটাও আপনি একটু হাওয়া দিয়ে নেবেন। এই যে দেখেন পিছনের চাকা এখানে কিন্তু আপনার এই একটা ঢাকনা দেওয়া আছে। এই যতটুকু আপনার দরকার বাবু অনুযায়ী আপনার হাওয়াটা দিয়ে নেবেন। এটা কিন্তু আপনার এই যে এরকম একটা ঢাকনা দেওয়া থাকে, দোনোটাতেই দেওয়া থাকবে। ঢাকনাটা লাগাই দিবেন, তাহলে সেক্ষেত্রে হাওয়াটা সহজে বের হবে না। এখন এটা দেখেন সম্পূর্ণ একটা মেয়েদের সাইকেল, ঠিক আছে। এটা আপনার একেবারে অনায়াসে চালাতে পারবে হলো আপনার 3 থেকে 12-13 বছরের বাচ্চা। বেল্ট আছে, সম্পূর্ণ আপনার চায়না একটা সাইকেল, ঠিক আছে। আর এটা যারা নিতে চান সারা বাংলাদেশ কিন্তু আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি। এটা আমাদের থেকে নিতে পারবেন। এটা দাম নিচ্ছি আমরা 12,500 টাকা।